আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং আমার চ্যানেলে যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক আজকের মূল আলোচনায়। আমরা আছি সূচকের 15 মিনিট চার্টে। আমি কালকে অবশ্য বলেছিলাম যে আজকে মার্কেটটা বেশি একটা সুবিধার যাবে না, সেরকমই আমার ছিল। তো আমার হিসাব মতো ওইভাবেই মার্কেটটা চলতেছিল। মোটামুটি 50 পয়েন্টের মতো মার্কেট প্রথমেই করছে। হ্যাঁ, আমরা যদি H1 টাইম ফ্রেমে যাই, H1 টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পাবো এই যে প্রথম ঘন্টায় বাজারটা প্রায় 50 পয়েন্টের মতো পড়ে যায়, এবং তারপরের থেকে বাজার বেশ ভালোই আবার রিকভার করে প্রায় 13 পয়েন্টের মতো। তো ভালো, এটা একটা গুড সাইন। হয়তোবা এখান থেকে এই বাজারটা আপ মোডে যাওয়ার সম্ভাবনা আছে। আর এমনিতেই আমাদের ডিমান্ড জোনের ভিতরেই সে করছে, রাজত্ব করছে। ডিমান্ড জোনের ভিতরেই সে মোটামুটি বিয়াররা ডিমান্ড জোনের মধ্যে, মান্থলি ডিমান্ড জোনের মধ্যে বিয়ারিস্ট কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এটা বেশ একটু অবাকই লাগছে। তো দেখা যাক, যেহেতু আমাদের মান্থলি ডিমান্ড জোন, এটা আমি বারবারই বলছি, এখান থেকেই হয়তোবা ঘুরবে। প্রাইসটা এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে। তো আজকে মোটামুটি যে রিকভারটা হয়েছে এটা বেশ খুব ভালো। এটা আমার কাছে খুব ভালোই লাগতেছে। মনে হচ্ছে যে এইখান থেকেই বোধহয় আগামীতে আমরা একটা পজিটিভ বাজার দেখতে পাবো। তো আমরা 15 মিনিটে চলে যাই আবার। 15 মিনিটে আমরা আছি, 15 মিনিটে। এখন বাজারটা আজকে এই যে এর নিচে, বলেছিলাম যে এর নিচে আসলে আমাদের যে সুইং লো আছে, এই সুইং লো থেকে হয়তো বা হবে, অথবা সুইং লো কাটলে আরও নিচে যাবে। তো সুইং লো কেটে বাজার একবারে নিচে চলে আসছে, তারপরে বাজারটা বেশ সুন্দর একটা মুভ দিয়েছে। এটা একটা ভালো দিক। হ্যাঁ, কারণ এইখান থেকে মোটামুটি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। এই যে নেকলাইনটাও 15 মিনিট চার্টে আছে আর কি। 15 মিনিট চার্টের প্যাটার্নটা খুব সুন্দর হয়েছে আজকে। তো দেখা যাক, যেহেতু সপ্তাহের শেষ দিনে আমার আরও ভালো করা উচিত ছিল। যদি আমাদের ডেলি রেজিস্ট্যান্সের কাছাকাছি আসতো তাহলে আরও ভালো সুন্দর হতো। তো যাই হোক, ওটা হয় নাই। মোটামুটি হয়েছে, যাই হয়েছে ভালো হয়েছে, খারাপ না। আমি তো আজকে যে এরকম হবে এটাও আমার কল্পনার মধ্যে ছিল না। মোটামুটি ভালোই এখান থেকে নেমে 50 পয়েন্ট নেমে তারপরে যে রিকভারটা দিয়েছে এটা বেশ সুন্দর, ভালো। আচ্ছা, এখন আগামী সপ্তাহে বাজারটা কেমন যাবে আমরা একটু, যেহেতু সপ্তাহটা শেষ হয়ে গেছে, আমরা একটু উইকলি চার্টে চলে যাই। উইকলি চার্টে আমরা আছি। উইকলি চার্টের ক্যান্ডেলটা হচ্ছে বেশ সুন্দর একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, কিন্তু ক্যান্ডেলটা লালই আছে। হ্যাঁ, ক্যান্ডেলটা রেড আছে। তো আমাদের আশা করছি যদি সামনের সপ্তাহে এই যে ডোজির নিচে, এটা ডোজিন লো হচ্ছে 5175, এই 5175-এর নিচে যদি আগামী সপ্তাহে আর না সে করে, এটাকে ব্রিজ না করে, তাহলে আমরা মোটামুটি আশা করতে পারি যে বাজারটা এখান থেকে একটা ভালো বাজার আমরা দেখতে পাবো। তো আমাদের যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, উইকটা শেষ হয়ে গেছে, সেহেতু আমাদের লেভেলটাও কিছুটা, লেভেলটা হচ্ছে আমাদের উইকলি লেভেল তো এখানে আছে, এইখানেই থাকবে। আচ্ছা, আমাদের ডেলি লেভেলও আমাদের লেভেলের সেরকম একটা নড়চড় হচ্ছে না।
লেভেল যেভাবে আছে ওইভাবেই থাকবে। আমাদের উইকলি লেভেল, আমাদের ডেলি লেভেল আসছে হচ্ছে 5,288 এবং উইকলি লেভেল আছে হচ্ছে 5,371, আর মান্থলি লেভেল আছে 5,771। আর আমার ডিমান্ড জোনের ভিতরেই আছে এখন। আমাদের ডিমান্ড জোনের শেষ প্রান্ত হচ্ছে 5,080। তো অত দূর পর্যন্ত এখনও যায় নাই প্রাইস, কিন্তু আমাদের ডিমান্ড জোনটা শুরু হয়েছে 5,527 থেকে। এই 5,527-এর ভিতরে মান্থলি ডিমান্ড জোনের ভিতরে যে বেয়ারের এত সুন্দর করতেছে, রাজত্ব করতেছে, এইটাই একটা বিশাল জিনিস। হুম মনে হচ্ছে যে এইখানে আসলে আরও অনেক আগেই এখান থেকে প্রাইস মুভমেন্টে যাওয়ার কথা, কিন্তু ওইভাবে এখনও হচ্ছে না। যাক, আজকে একটা পজিটিভ হয়েছে। ডেলি ক্যান্ডেলটাও বেশ, রিজেকশনটা সুন্দর হয়েছে। ডেলি ক্যান্ডেলও হ্যামার টাইপ একটা ক্যান্ডেল হয়েছে, ভালোই মনে হচ্ছে। আগামী সপ্তাহটা আমার কাছে মনে হচ্ছে যে ভালোই যাবে। তো আগামী আমরা একটু ইসে চলে যাই, H1 টাইম ফ্রেমে চলে যাই। H1 টাইম ফ্রেমেও আজকে বেশ ভালোই মুভমেন্টটা হয়েছে, বাট আমাদের যে আছে ডেলি রেজিস্ট্যান্স যে আছে, এটার উপরে যতক্ষণ না ক্লোজিং দিতে পারতেছে ততক্ষণ এখনও একটু চিন্তার মধ্যেই আছি। তো দেখা যাক আগামী সপ্তাহে হয়তোবা প্রথম রবি সোমবারের দিকেই একটা মুভমেন্ট আমরা আশা করছি, যে আমাদের যে রেজিস্ট্যান্স, ডেলি রেজিস্ট্যান্স, ওইটা হয়তোবা সাপোর্টে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক, বাকিটা আগামী সপ্তাহে বোঝা যাবে। আর এই যে আমাদের লো আছে, এই লোকে যদি ব্রেক করে, সম্ভাবনা খুবই কম যদিও, তারপরেও এই লোকে যদি আবার H1 চার্টের একটা ক্যান্ডেল ব্রেক করে, তো আমাদের আবার ডিমান্ড জোনের যে শেষ প্রান্ত 5,180, 5,080-র এইখানে আসার সম্ভাবনা আছে। তো আমাদের এই দিকে আসার সম্ভাবনা আপাতত, আজকে যে ক্লোজিংটা দিয়েছে এটা বেশ ভালো। এটার ক্লোজিংটা যে দিয়েছে, এটা মনে হচ্ছে না আগামী সপ্তাহে আমাদের লোকে আর কাটবে বলে আমি মনে করছি না আর কি। তো দেখা যাক আগামী সপ্তাহে কি হয়। আর আমাদের এই 15 মিনিট চার্টেও 15 মিনিট চার্টে একটা বেশ হয়েছে, একটা আপ ট্রেন্ডের একটা সূচনা দেখা যাচ্ছে। দেখা যাক এখন এইটা কন্টিনিউ করতে পারে কি না। এখন আগামী সপ্তাহে যদি এর নিচে যদি এই যে এটা হচ্ছে 5,200, এই 200-র নিচে যদি না আসে প্রাইস, তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, আগামীতে এখান থেকে যদি নিচে যদি না আসে, যদি নিচেও আসে, এখান থেকে হয়তো বা সাপোর্ট নিয়ে এখান থেকে আমাদের এই যে নেকলাইনটা আছে 5,250-এর, এইটাকে সে ব্রিজ করে আমাদের ডেলি রেজিস্ট্যান্সের কাছাকাছি হয়তোবা আগামী রোববারই আমরা দেখতে পাবো, আশা করছি সেরকমই। প্রাইসটা বেশ সুন্দরই লাগছে আজকের, মানে আজকে যে মুভমেন্টটা দিয়েছে, আজকে যে অ্যাকশনটা প্রাইজের, এটা বেশ ভালো। দেখা যাক আগামী সপ্তাহে কি হয়। আর হচ্ছে আমরা একটু ডেলি চার্টে চলে যাই। ডেলি চার্টে আমাদের এখনও সেরকম কিছু না, তারপরে তো আশা তো করতেই হবে, আশা না থাকলে তো হবে না, আশা নিয়েই আমাদের বাঁচতে হবে। ডেলি ক্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে। এখন দেখা যাক আগামীকাল যদি ডেলি ক্যান্ডেলের উপরে যদি ট্রেড করে তো ভালো, অনেক সুন্দর হবে। তো আমাদের লেভেল তো আগের মতোই আছে, আর এখানে আমাদের বেশ একটা স্পেসও আছে। এই স্পেসটা আমরা এর উপরে যদি আমাদের উইকলিতে একটা ক্যান্ডেল যদি ক্লোজিং দিতে পারে, তাহলে আমরা আশা করছি যে এই যে স্পেসটা আছে উইকলি এবং মান্থলির ভিতরে, যে 400 পয়েন্টের একটা গ্যাপ, এই গ্যাপটা আমরা আশা করছি যে কাজে লাগাতে পারবো, আশা করছি। আর এখনও যে সব টাইম ফ্রেমেই ডাউন আছে, অনলি 15 মিনিট ছাড়া। তো আমরা বাজার থেকে আপাতত দূরেই থাকবো, এখনও সেরকম বাজারে ইনভেস্ট করার মতো পরিস্থিতি হয় নাই।
তো আমরা বাজার থেকে আপাতত দূরে থাকবো। আর হচ্ছে এই যে আমাদের ট্রেন লাইনটা, এইটা ব্রেক করতে পারলেই মোটামুটি আমরা একটা সুন্দর পজিটিভ দিকে আমরা হব, পজিটিভ ট্রেন্ডে আমরা আসলে যাওয়া মানে যেতে পারবো আর কি। এখনও সব ট্রেন্ড নেগেটিভ। তো দেখা যাক আগামী ইয়েতে আগামী সপ্তাহটা কেমন যায়। হুম। তো আজকের মতো এখানেই আমরা করছি। আগামী সপ্তাহটা হয়তোবা আমাদের যে আজকে যে লো আছে, এই লো থেকে আগামী সপ্তাহটা রেঞ্জটা হবে এই লো থেকে আমাদের হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স, এই এই রেঞ্জের মধ্যেই আগামী সপ্তাহটা মুভমেন্টটা হবে আমি বলে আমার ধারণা আর কি। তো দেখা যাক কি হয়। আপনার আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আগামী সপ্তাহটা ভালোভাবে যেন যায় সেই আশা নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।